বাংলাদেশের সকল জনগণই রাজনৈতিক ক্ষমতার বা কাঠামোর অংশ নয়। বাংলাদেশের জনগণ ঋণ খেলাপিদের সাথে সাথে আপনাদেরকেও নির্বাচনে লাল কার্ড দেখাবে। আগামী দিনে নির্বাচনে যাবেন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা লুট করবেন, এরপরে আবার সময় সুযোগ বুঝে বিদেশে পাড়ি দিবেন। আমরা বলেছি যে আপনারা ইনসাফ এবং আজাদির পক্ষে ভোট দিবেন। যোগ্য প্রার্থী বিএনপিরও হতে পারে, জামাতেরও হতে পারে, অথবা অন্য কোনো রাজনৈতিক দলেরও হতে পারে। যারা সৎ এবং যোগ্য তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তাদেরকে গণভোটে বাংলাদেশের জনগণকে আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি। যে তার টাকা মেরে দিবে, যে ভোট ব্যাংক, বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাংকগুলো আছে যার মাধ্যমে অর্থনৈতিক চাকা সচল থাকে, এইগুলোতে যারা লুট করবে, যারা শেয়ার বাজার ধ্বংস করে সহস্র কোটি টাকার মালিক হবে, এই ইলেকশনে আমরা ইনকিলাব মঞ্চ এবং সাধারণ আপামর জনগণ আমরা তাদেরকে ভোট না দেওয়ার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করব। রাজনৈতিক দলগুলোকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের সকল জনগণই রাজনৈতিক ক্ষমতার বা কাঠামোর অংশ নয়। রাজনৈতিক কাঠামোর বাইরেও একটা গুরুত্বপূর্ণ অংশ, মোর দেন 60%, যারা কোনো কাঠামোর সাথে জড়িত না থেকেও যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা অবদান রাখতে পারে। যদি আপনারা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করেন, বাংলাদেশের জনগণ ঋণ খেলাপিদের সাথে সাথে আপনাদেরকেও নির্বাচনে লাল কার্ড দেখাবে। এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও আমাদের একই কথা, যে যেই বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেই বাংলাদেশে আপনি আগামী দিনে ক্ষমতায় আসবেন, সেই বাংলাদেশের জন্য বিদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আপনার এত সমস্যা কোথায়? আপনার যদি বাংলাদেশের মানুষের জন্য হৃদয় পড়ি, ওই নাগরিকত্ব ত্যাগ করেই বাংলাদেশের মানুষের পাশে আইসা দাঁড়ান। এত সমস্যাটা কোথায় আমরা জানতে চাই। আমরা তো মনে করি আগামী দিনে নির্বাচনে যাবেন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা লুট করবেন, এরপরে আবার সময় সুযোগ বুঝে বিদেশে পাড়ি দিবেন। এই সুযোগ জুলাইয়ের পরে আর বাংলাদেশের কোনো প্রার্থী পাবে না। আমরা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা তাদেরকে বয়কট করুন, আপনারা তাদেরকে কোনোভাবেই ভোট দিবেন না। জি, বাংলাদেশের 300 আসনে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের 300 আসনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো প্রার্থী নাই। আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা জনগণকে দেখবেন যে আমরা 300 আসনেই ক্যাম্পেইন করতেছি। এই ক্যাম্পেইনে আমাদের বার্তা খুব সুস্পষ্ট। আমরা বলেছি যে আপনারা ইনসাফ এবং আজাদির পক্ষে ভোট দিবেন। সেখানে আপনার আসনে যোগ্য প্রার্থী বিএনপিরও হতে পারে, জামাতেরও হতে পারে, অথবা অন্য কোনো রাজনৈতিক দলেরও হতে পারে। আপনারা শুধুমাত্র যারা সৎ এবং যোগ্য তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি তাদেরকে। এবং পাশাপাশি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের একদম সুস্পষ্ট কথা, গণভোটে বাংলাদেশের জনগণকে আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি। কারণ বাংলাদেশের জনগণের ক্ষমতার সাথে এতদিন পর্যন্ত আমরা রাজনৈতিক ক্ষমতায় আবদ্ধ ছিলাম। আমরা জনগণের ক্ষমতায়নের জন্য আমরা জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি, যাতে জনগণের সাথে যারা ক্ষমতায় যাবে তাদের সাথে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়, যাতে কেউ কোনোভাবেই স্বৈরাচার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারে। পরিবারতান্ত্রিক যেই ক্ষমতা, সেটা যাতে আগামী দিনে বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে। বিচার ব্যবস্থা যাতে আর কোনোভাবেই কোনো রাজনৈতিক দল প্রেসার ক্রিয়েট করে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, এমন অসংখ্য বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত বিভিন্ন বিষয়ে এই গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। যার কারণে যেহেতু এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ জড়িত, আমরা সেজন্য বাংলাদেশের জনগণকে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য আহ্বান জানাই।